আজকের আলোচ্য বিষয় হলো বিদআতের পরিভাষায় বিদআত কাকে বলে, শাব্দিক ভাষায় বিদআত কাকে বলে, এবং যারা বিদআত করে বিদআতকারীদের পরিণাম কি, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কি সতর্কবাণী করেছেন। সম্মানিত উপস্থিতি, বিদআত এ বিষয়ের আলোচনা আমাদের সমাজে খুবই কম, সুন্নাহর আলোচনা সমাজে খুবই কম। অথচ আমরা গত জুমায় বলেছি যে কোনো আমল সুন্নাহ মোতাবেক যদি করা না হয়, নবী সাহাবা ইকরামের মতের মতো যদি করা না হয়, তাহলে সেই আমলটা ভালো হলেও আল্লাহ কবুল করেন না। তাহলে আমাদের আমল কবুল করার জন্য রসুল এবং সাহাবা ইকরামের সুন্নাহর অনুসরণ ছাড়া কখনোই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সুন্নাহ অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে। তার বিপরীত যখন বেদাত চালু করা হয়, বেদাত শুরু করা হয়, আল্লাহ তাআলা সেখান থেকে সুন্নত মিটাই দেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ সুন্নাতের বিপরীত বেদাত। এই জন্য কোন কোন জিনিসগুলো বেদাত, আমার দ্বারা আপনার দ্বারা কোনো বেদাত সমাজে চালু হলো কিনা, বা কোনো বেদাত আমরা করছি কিনা, যদি করে থাকি তাহলে সেখান থেকে আমাদের ফিরে আসা উচিত এবং সুন্নাহর উপরে জীবনযাপন করা উচিত। বেদাতের শাব্দিক অর্থ হলো, মূল মাদ্দা হলো বাদাল আইন, নতুন আবিষ্কৃত জিনিসকে বলা হয় বেদাত শাব্দিকভাবে। আবিধানিক অর্থ যে কোনো নতুন বিষয়, এটাকে বেদাত বলা যায়। যেমন দেখুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকারী আল্লাহ তাআলা। যেই জিনিস পূর্বে কখনো ছিল না, কোনো নমুনা ছাড়া, কোনো মডেল ছাড়াই নতুনভাবে আবিষ্কার করা, বানানো, সেটাই হলো শাব্দিক অর্থে বেদাত। তাহলে আসমান আর জমিন আল্লাহর পূর্বে কেউ বানায় নাই, আল্লাহই বাদি, সর্বপ্রথম সৃষ্টিকারী আসমান আর জমিনের। তাহলে শাব্দিক অর্থ মতে আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ, এর আগে যেহেতু ছিল না, শাব্দিক অর্থে এটা বেদাত। এভাবে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল আহকাফ 9 নম্বর আয়াত, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলুন আমি কোনো নতুন নবী নই। রসুল আপনি তাদেরকে বলুন আমি কেবল নতুন নবী, এরকম নয়, আমার পূর্বেও অনেক নবী এসেছে। তাহলে বিদআতের শাব্দিক অর্থ বোঝাচ্ছে যে পূর্বের কোনো মডেল নমুনা ছাড়া নতুনভাবে আবিষ্কার করা, নতুনভাবে করা, এটাকেই শাব্দিক অর্থে বেদাত বলা হয়। অন্য এক জায়গার মধ্যে বেদাতের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মিসালিন সাবাক, পূর্বের কোনো নমুনা ছাড়া নতুন কোনো জিনিস আবিষ্কার করা, সম্পাদন করা, সেটাকেই বেদাত বলা হয় শাব্দিক অর্থে। এবং অন্য জায়গার মধ্যে আছে মা উস্তুহদিসা ফিদ্দীনি ওয়া গায়রিহি, সেটা ধর্মের ব্যাপারে হতে পারে, ধর্মের বাইরের ব্যাপারে হতে পারে, যেহেতু নতুন আর শাব্দিক অর্থে সেটাকে বেদাত বলা যাবে। আমাদের আলোচ্য বিষয় হলো, উদ্দেশ্য হলো পারিভাষিক বেদাত, যেটাকে পারিভাষিকভাবে যেই বেদাত বলা হয় সেই বেদাতকে আমাদের ছাড়তে হবে। সেটার সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে, ইহদাসু মা লাম ইয়াকুম ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবা ইকরামের জামানায় যেই জিনিসকে দিন মনে করা হয় নাই, সেই জিনিসকে পরবর্তী জামানায় এসে, পরবর্তী যুগে এসে যদি দিন মনে করা হয়, ইসলাম মনে করা হয়, সওয়াবের কাজ মনে করা হয়, সেটা হলো পারিভাষিকভাবে বেদাত বলা হয়। তাহলে কথা পরিষ্কার, শাব্দিকভাবে বেদাত হলে নব আবিষ্কৃত সমস্ত কিছুই বেদাত শাব্দিকভাবে, এটার দ্বারা গুনাহ নাই, এটার পরহেজ করারও প্রয়োজন নাই। তবে পারিভাষিক যে বেদাত আছে,
নবী এবং সাহাবা ইকরামের যুগে যেই জিনিসকে সওয়াবের মনে করা হতো না, যেই জিনিসকে ইসলামের অংশ মনে করা হতো না, সেই জিনিসকে পরবর্তী যুগের মানুষ যদি ইসলামের অংশ মনে করে, সওয়াবের মাধ্যম মনে করে, সেটা জঘন্যতম বেদাত এবং সেটাকে ছেড়ে দিতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা, পরবর্তী যুগে যদি আমাদের ধর্মের মধ্যে, আমাদের শরীয়তের মধ্যে কেউ নতুন কিছু আবিষ্কার করলো, হাযা মা লাইসা মিনহু, যেটা আমি নবী বলি নাই, করতে বলি নাই, সমর্থন করি নাই, সাহাবা ইকরাম করে নাই, ফাহুয়া রদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সাহাবী এবং নবী যেই কাজকে সওয়াবের কাজ মনে করে নাই, আমরাও সেই কাজকে সওয়াবের কাজ মনে করতে পারি না। এবং অন্য এক জায়গার মধ্যে আছে, বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে এভাবে বলা হয়েছে, হিয়াল ইবাদাতুল মুহদাসাতু আল্লাতী মা জাআ বিহাশ শারউ, ওই সমস্ত ইবাদত যাকে, যেই ইবাদতকে ইবাদত মনে করে না শরীয়ত, ওগুলোকে যদি ইবাদত মনে করা হয় সেটাই বেদাত। ইসলাম যাকে ইবাদত মনে করে না, তবে মানুষে ইবাদত মনে করে, তাহলে সেটা বেদাত। তাহলে ইবাদত মনে না করে যদি নতুন কিছু করে সেটা বেদাত হয় না। যেমন মোবাইল, এটাও নব আবিষ্কৃত, এটাও শাব্দিক অর্থে বেদাত, তবে এটাকে কেউ সওয়াবের জন্য করে না, সওয়াবের জন্য ইবাদত মনে করে ব্যবহার করে না, এজন্য এটা বেদাত হবে না, পারিভাষিক বেদাত হবে না, গুনাহ হবে না। মোট কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণের জমানায় যা ইবাদত হিসাবে গণ্য করা হতো না, এমন কোনো নতুন কাজকে যদি এখন ইবাদত মনে করা হয়, সেটাই হবে বেদাত। আশা করি বেদাতের সংজ্ঞাটা বুঝে আসছে। অনেকে এই বেদাতের কথা বললে রাগ হয়ে যায়, বলে বিমানে চড়া বেদাত, গাড়ি চড়া বেদাত, কলম রাখা বেদাত, সবই তো বেদাত। হ্যাঁ ভাই, এগুলো তো গুনার কাজ না, এগুলো হচ্ছে শাব্দিকভাবে বেদাত, আবিধানিক অর্থে বেদাত, এগুলো গুনাহ নাই। গুনাহ হলো ওই কাজ যেটাকে সওয়াব মনে করা হয়। যিনি বিমানের পাইলট, বিমানের ড্রাইভিং করে, সে তো বেদাত করছে না, এটা শাব্দিক অর্থ হতে পারে, এটা গুনাহ হবে না, এটা শরীয়ত মনে করা হয় না। যিনি সাইকেল চালাচ্ছে, এটাকে সওয়াবের কাজ মনে করে চালানো হয় না, তাহলে এটা বেদাত হবে না। বেদাত হবে যেটাকে সওয়াবের কাজ মনে করা হয়, অথচ সেটা সওয়াবের কাজ না। কোনটা সওয়াবের কাজ আর কোনটা সওয়াবের কাজ না, এই মাপকাঠি বলবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা উদাহরণ দেই, আরো পরিষ্কার হবে। যেমন মনে করুন সলাত, আমরা সলাত বলে কি বলি? সলাত, সলাত, সলাত বলতে আমরা বুঝি কি? নামাজ, নামাজ। কিন্তু আমি যদি সলাতের শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই, সলাতের আরবিতে শাব্দিক অর্থ হলো দোয়া, সলাতের শাব্দিক অর্থ হলো ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সলাতের আরবি শাব্দিক অর্থ হলো রহমত বর্ষণ করা, সলাতের আরবি শাব্দিক অর্থ হলো দুরূদ শরীফ পড়া। এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু আমরা এই শাব্দিক অর্থ মূলত নেই না, আমরা সলাত বলতে বুঝি নামাজ, ঠিক না? তো এভাবে শাব্দিক অর্থ হতে পারে একটা, পারিভাষিক অর্থ হতে পারে আরেকটা। শাব্দিক অর্থ ধরে যে কোনো নতুন আবিষ্কৃত জিনিসকে আপনি বেদাত বলতে পারবেন, কিন্তু পারিভাষিক সংজ্ঞায় গিয়ে যে কোনো জিনিসকে বেদাত বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এক হলো ইবাদত, সওয়াবের কাজ, আর একটা হলো মাধ্যম। আমরা অনেক সময় মাধ্যমকেই সওয়াবের কাজ মনে করে থাকি। যেমন মনে করেন হজ করা, এটা ইবাদত। এটা কি? ইবাদত, আল্লাহর হুকুম। এই হজের যে আহকামগুলো আছে, সওয়াব অর্জন করব যেভাবে, এই নির্ধারিত নিয়ম কানুন রসুলের সুন্নাহ মতো যদি হয়, তাহলে হবে ইবাদত, তাহলে হবে কি? ইবাদত। এখন এই হজ করতে গিয়ে কেউ যদি বিমানে চড়ে হজে যায়, কেউ যদি ঘোড়ায় চড়ে হজে যায়, কেউ যদি হেঁটে হেঁটে হজ করতে যায়, কেউ যদি গাড়ি চালিয়ে হজ করতে যায়,
এই যে বাহনের পরিবর্তন হওয়াটা, এটা কি কোনো সওয়াবের কাজ? এটা কিন্তু সওয়াবের কাজ না। কারণ হজ করাটা সওয়াবের কাজ, বাহন পরিবর্তন করা, কোন বাহনে চড়ে যাবেন এটা আপনার ইখতিয়ার। এটা কোনো রসুল ফিক্সড করে দেয় নাই যে হেঁটেই যেতে হবে, বিমানেই যেতে হবে। এজন্য এই যাওয়ার মাধ্যম যেটা হচ্ছে, এটা হচ্ছে সওয়াবের মাধ্যম। এটা সরাসরি ইবাদত নয়। সরাসরি ইবাদত হলো আমি বাইতুল্লাহ গিয়ে যে তাওয়াফ করব, এটা সওয়াবের কাজ, ইবাদত। আমি বাইতুল্লাহ গিয়ে এরকম জিয়ারত করব, এটা সওয়াবের কাজ। এজন্য এক হলো ইবাদত, আর একটা হলো ইবাদতের মাধ্যম। এটাকে আমরা পরিষ্কারভাবে বুঝবো। যেমন আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, তো জুমার নামাজ পড়তে আসার সময় দেখা যাচ্ছে কেউ শার্ট পরে আসছে, কেউ গেঞ্জি গায়ে আসছে, কেউ জুব্বা পরে আসছে। এই যে কাপড় পরার তারতম্য, কেউ পায়জামা পরেছে, কেউ লুঙ্গি পরেছে, কি বলেন এখানে কি এমন কোনো নিয়ম আছে যে সকলকেই লুঙ্গি পরে আসতে হবে, সওয়াব তাহলে বেশি হবে? সবাইকে প্যান্ট পরে আসতে হবে, সওয়াব বেশি হবে? এরকম কোনো ইসলাম ধরাবাধা করে নাই। অতএব এটাকে আমরা সওয়াবের মাপকাঠি বলতে পারি না। তবে মূলত সওয়াব হলো তবে তখন যেটা আমরা নামাজ আদায় করব, দিনই কথা শুনবো, দিনই কথা বলবো, এটা হলো সরাসরি সওয়াবের কাজ। তাহলে আমরা বেদাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা বুঝতে পারলাম। এখন আসুন বেদাত যারা করে তাদের পরিণাম কি। বেদাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? অনেকে এটাকে হাসি রহস্য করেই উড়াই দেয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন বেদাতকারীদের ব্যাপারে। সহিহ মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমলের ব্যাপারে আমি রসুলের কোনো নির্দেশনা নেই, আমার কোনো দিক নির্দেশনা নেই ওই আমলের ব্যাপারে, কিন্তু কেউ যদি করে ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা যদি দেখতে ভালো লাগে তাহলে ইসলাম সেটাকে পরিত্যাজ্য করে, ইসলাম গ্রহণ করে না। আমাদের সমাজে, আমাদের মধ্যে অনেক কাজ আমরা করে থাকি যেটা রসুল সাহাবীর সমর্থন নাই, কিন্তু আমাদের নজরে দেখতে ভালো লাগে এজন্য করি। আছে না নাই? অনেক আমল আছে যেগুলোর কোনো ভিত্তি নাই, আমরাই করতেছি, বা 200 বছর আগে কেউ করছে সেটা দেখে করতেছি, কিন্তু রসুল এবং সাহাবা ইকরামের কোনো নির্দেশনা নাই। রসুল বলে সেটা পরিত্যাজ্য, বাতিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আছে সুনানে তিরমিজি শরীফের মধ্যে, মান আহয়া সুন্নাতান মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, যে ব্যক্তি আমার মৃত সুন্নতকে জীবিত করবে, অর্থাৎ মানুষ সুন্নত ভুলতে ভুলতে এমন পর্যায়ে পৌঁছে যাবে, খাবারের সুন্নত কি ভুলে যাবে, বসার সুন্নত কি ভুলে যাবে, সালামের সুন্নত কি ভুলে যাবে, পরিবারের সাথে ওই সুন্নার উপরে যত মানুষ আমল করে যাবে, আল্লাহ তাআলা ওই জীবিতকারী সুন্নতের সব জীবিত করনেওয়ালা ব্যক্তির আমল নামায় দান করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বেদাত গ্রহণ করার কোনো সুযোগ নাই, বরং সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে, ভাই এই ব্যাপারে সুন্নাহ আমল কি, এই আমলের ব্যাপারে সাহাবা ইকরামের আমল কি, সেটাকে যদি আমি সমাজে বাস্তবায়ন করি, এলাকায় বাস্তবায়ন করি, ঘরের মধ্যে প্রচলন শুরু করি, তাহলে যত মানুষ এই সুন্নাহর উপর আমল করবে, আমার আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব দান করবেন। এই জন্য সুন্নাত তালাশ করার দরকার আছে না? সুন্নাতকে তালাশ করতে হবে, বিদআতকে প্রত্যাখ্যান করতে হবে, বাতিল করতে হবে, বাদ দিতে হবে। এবং অন্য এক জায়গার মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদামাত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্নান, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, ফালইয়াস্তান্না বিমান কদ মাতা, সে যেন মৃত ব্যক্তিদের অনুসরণ করে।
আপনি যদি কোনো তরিকা ধরতে চান, কারো অনুসরণ করে চলতে চান, তাহলে এমন ব্যক্তির তরিকা ধরবেন, এমন ব্যক্তির অনুসরণ করবেন যে দুনিয়ার থেকে চলে গেছে, যিনি মৃত্যুবরণ করেছে। এখানে উদ্দেশ্য হলো সাহাবা ইকরাম। ফাইনাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনাহ, কারণ আপনি যদি জীবিত মানুষের অনুসরণ করেন, কোনো জীবিত মানুষই ফিতনা থেকে মুক্ত নয়। যে কোনো মুহূর্তেই সে স্বার্থবাদ হতে পারে কিনা, যে কোনো মুহূর্তেই যে কোনো মৌলবী নিজের স্বার্থের কারণে বেদাত শুরু করতে পারে, শয়তানের কুমন্ত্রণায় দিন হারাতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি যদি অনুসরণ করো, মৃত ব্যক্তির অনুসরণ করো, কারণ মৃত ব্যক্তি পুনরায় আর ভ্রান্ত হওয়ার সুযোগ নাই। সে দুনিয়ার থেকে চলে গেছে, যে আমল করে গেছে ওখানেই বস, নতুন কোনো আমলে আর যোগ দিবে না। কিন্তু জীবিত মানুষ টাকার লোভে, চাকরির লোভে, পদমর্যাদার লোভে, ব্যক্তিত্বের লোভে অন্যায় কাজ করতে পারে। এই জন্য জীবিতদের অনুসরণ করো না। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা দুনিয়া থেকে চলে গেছে তারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম। কানু আফদাল হাযিহিল উম্মাহ, তারা এই সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। ওয়া আবাররাহা কুলুবান, তাদের কলব সবচাইতে পবিত্র ছিল। ওয়া আমাকাহা ইলমান, তাদের এলেমের গভীরতাও সমস্ত মানুষের চেয়ে বেশি ছিল। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তাদের আমলের মধ্যে কোনো লৌকিকতা ছিল না। ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নাবিয়্যিহি, আর ওই সাহাবা ইকরামকে আল্লাহ তাআলা তার নবীর সোহবতের জন্য সিলেক্ট করেছিলেন, বাছাই করেছিলেন। ওয়ালি ইকামাতি দীনিহি, ওই সাহাবা ইকরামদেরকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীন কায়েম করাইছেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম, সুতরাং তোমরা ওই সাহাবা ইকরামদেরকে ভালো করে চিনে নাও। তাহলে অনুসরণ করব কারদের? আমরা সাহাবা ইকরামদের, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের। আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সাহাবা ইকরাম। তারা আকলে বেশি ছিল আমাদের চাইতে, বুদ্ধিতে আমাদের চেয়ে বেশি ছিল, তাকওয়ার ব্যাপারে সাহাবা ইকরাম আমাদের চেয়ে বেশি ছিল, জ্ঞানের ব্যাপারে আমাদের চেয়ে বেশি ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তাদেরকে ভালো করে চিনে নাও। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, সাহাবা ইকরামদের পদাঙ্ক অনুসরণ করো। সাহাবা ইকরামরা যেভাবে কোরআন বুঝেছে তুমি সেভাবে কোরআন বোঝার চেষ্টা করো। সাহাবা ইকরাম যেটাকে বেদাত বুঝেছে তুমিও সেটাকে বেদাত মনে করো। সাহাবা ইকরাম যেটাকে সুন্নত ভেবেছে তুমিও সেটাকে সুন্নত ভাবো। ওয়া তামাসসাকু মাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, সাহাবা ইকরামের ক্যারেক্টার চরিত্র যেমন ছিল তোমার চরিত্রটাও তাদের চরিত্রের মতো চেষ্টা করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, নিশ্চয়ই সাহাবা ইকরামরা সকলেই সরল সঠিক রাস্তার উপর, হেদায়েতের উপরে ছিল। তাহলে আমাদের অনুসরণযোগ্য হচ্ছে সাহাবা ইকরাম। তাদেরকে অনুসরণ করে চললে তারা যেটাকে বেদাত বলেছে আমরাও সেটাকে বেদাত বলবো, তারা যেটাকে ফরজ বলেছে আমরা সেটাকে ফরজ বলি, যেটাকে তারা মুবাহ বলেছে আমরা সেটাকে মুবাহ বলবো। তাহলে তুমি হেদায়েতের উপরে থাকতে পারবা। আর যদি তাদের থেকে ভিন্ন পথে চলে যাও তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ রাসূল এই কথা বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই মতের পথের উপরে আসি এবং আমার সাহাবা ইকরাম যেই মতের এবং পথের উপরে আসে এটাই মূল সঠিক পথ। এর বাইরে গেলে আর সঠিক পথে থাকা হবে না। তাহলে এর বাইরে যে আমলগুলো আমরা করতেছি সেগুলো হয়তো বেদাত, হয়তো শিরিক, হয়তো কুফরি, হয়তো কুসংস্কার। তাদের মতের বাইরে যেগুলো আমরা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসই হলো বেদাত। সম্মানিত উপস্থিতি, আমরা জানি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস অবশ্যই জরুরি। এই দুইটা জিনিস না হলে জান্নাতে যাওয়া যাবে না। এক হলো ঈমান, দুই হলো আমল। ঈমান হলো শিরিক মুক্ত ঈমান লাগবে, শিরিক যুক্ত ঈমান জান্নাতে নিবে না। দুই নাম্বার হলো আমল, বেদাত মুক্ত আমল লাগবে, বেদাত যুক্ত আমল আমাকে মুক্তির কারণ হতে পারে না। তাহলে ঈমান রাখবো শিরিক মুক্ত, ঈমান আছে তবে শিরিক থাকা যাবে না।
আর আমল আছে, তবে বেদাত থাকা যাবে না। বেদাত যুক্ত যদি আমল হয়ে যায়, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে দরবারে গ্রহণ হবে না, বরং এই বেদাতি অবস্থায় যদি মারা যায়, আমার বেঈমান হয়ে মারা যাইতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহাফের 103 নম্বর 4 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে নবী, আপনি মানুষদেরকে বলুন কাজের ব্যাপারে, আমলের ব্যাপারে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে অনেক আমল করে, অনেক নেক কর্ম করে, মনে করে এগুলো খুব ভালো আমল, অথচ তারা ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে আমরা যা করছি সব মনে হয় ভালো কাজ, অথচ সাহাবা ইকরাম সেটাকে ভালো বলে নাই, সেটা কোনোদিন ভালো হতে পারে না। নবী যেই কাজকে ভালো কাজ বলে নাই, সেটা কখনোই ভালো হতে পারে না। অথচ মানুষ যদি ভালো বলে, দুনিয়ার সবাই যদি বলে ভালো, সাহাবারা যদি বলে ভালো না, তাহলে সাহাবা ইকরামের কথাই সত্য, দুনিয়ার সবাই বোঝে নাই মিথ্যা। তাহলে দুনিয়ার মানুষের ভালোর সংজ্ঞা নিব না, ভালো মন্দের সংজ্ঞা নিব সাহাবা ইকরামের কাছ থেকে, সৎকার বৎকারের সংজ্ঞা নিব সাহাবা ইকরামের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাদাসা হাদাসান, যে ব্যক্তি বেদাত কাজ করবে, আওয়া নিজে বেদাত করে নাই, তবে বেদাতকারীকে সমর্থন করে। ইমাম সাহেব বেদাতের পক্ষে কথা বলে, কেউ কথা বলে না, সমর্থন করে, তারাও বেদাতকারীর গুনাহ হবে। অর্থাৎ যারা বেদাতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদেরকে কিছু বলে না। নবী বলেন, ফা আলাইহি আলানাতুল্লাহ, যারা বেদাত করে, বেদাত সমর্থন করে, তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের অভিশাপ, ফেরেশতাদের গজব, ওয়ান নাসি আজমাইন, সমস্ত বিশ্ববাসীর জন্য তাদের উপরে গজব। তাহলে যারা বেদাত করবে, বেদাত প্রশ্রয় দিবে, আল্লাহর নবী বলেন তাদের উপরে আল্লাহর গজব, ফেরেশতাদের গজব, সারা দুনিয়ার মানুষের গজব। আল্লাহর নবী বলেছেন যদি রাগ করি আমরা, তাহলে নবীর সাথে রাগ করা দরকার। উনি বলেছেন আমরা কেবল নকল করতেছি, আমরা সেটা শোনাই দিচ্ছি আপনাকে, আমার সবাইকে, বলেছেন নবী। এরপর অন্য হাদিসের মধ্যে আছে সিলসিলাতুস সাহিহা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত নব আবিষ্কৃত হবে সবগুলোই বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দলালা, আর প্রত্যেকটা বেদাত তোমাকে পথভ্রষ্ট করবে, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা তোমাকে জাহান্নামে টেনে নিবে। আরেকটা হাদিস, এটা আছে তারগিব ওয়াত তারহিব কিতাবের মধ্যে, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআহ, নিশ্চয় আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা কবুল করার জন্য পর্দা সৃষ্টি করে দেন। তার মানে তার কপালে তওবা রাখেন না, হাত্তা ইয়াদা বিদাতাহু, যতক্ষণ পর্যন্ত সে বেদাত থেকে ফিরে না আসবে। বেদাত করে এই ব্যক্তি কোনোদিন তওবা করতে পারবে না, কারণ যে কর্মটা করে সেটা তো সওয়াবের নিয়তেই করে, সে তার তওবা করার ইচ্ছা হবে না কোনোদিন। এই যে আমরা নামাজ পড়তে আসছি, এই নামাজ পড়ার পরে নামাজ থেকে তো কোনোদিন তওবা করব না, কারণ নামাজ সওয়াবের কাজ ভালো মনে করে করছি। তো বেদাত যিনি করে, সে যেই কাজটা করে ওটাকে সওয়াব মনে করেই করে, ভালো মনে করেই করে, এজন্য সে সেখান থেকে ফিরে আসার সুযোগ খুবই কম হয়। আর ওই অবস্থায় মারা গেলে আল্লাহ তওবা করার সুযোগ দেন না। সুনান ইবনে মাজার মধ্যে আছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবাল্লাহু আইয়াকবালা আমালা সাহিবি বিদআহ, আল্লাহ তাআলা বেদাতকারীর আমল কবুল করেন না, কবুল করতে অস্বীকৃতি জানান। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত সে বেদাত থেকে ফেরত না আসবে। বেদাতকারী নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ যাকাত নফল সাদকা যা করুক, আল্লাহ এটা নিতে চান না, অস্বীকার করেন না, নিব না। কেন? তার ভিতরে একটা দোষ আছে, এই দোষটার কারণে তার আমলগুলো আমি নিতে পারবো না, যতক্ষণ সে এই দোষ থেকে ফেরত না আসবে। এবং অন্য হাদিসের মধ্যে আছে, এটা আছে সুনান ইবনে মাজার মধ্যে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআহ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়া হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান
নবী বলেন, যিনি বেদাত করে, বেদাত প্রচার করে, বেদাত প্রসার করে, আল্লাহ পাক তার রোজা কবুল করেন না, তার সালাত কবুল করেন না, তার সাদকা কবুল করেন না, তার হাজ কবুল করেন না, তার উমরা কবুল করেন না, তার জিহাদ কবুল করেন না, তার ফরজ ইবাদত নফল ইবাদত কবুল করেন না। তাহলে বেদাত কি ছোট জিনিস? বেদাত করলে তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করে না। তাহলে বেদাত কি হাসি খুশি করে চলার সুযোগ আছে? অন্য এক হাদিসের মধ্যে আছে, এটা আছে সহিহ বুখারী শরীফের মধ্যে, আন সাল ইবনে সাদ আস-সাঈদি قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, ইন্নী ফারতুকুম আলাল হাউজ, আমি তোমাদের সকলের চাইতে পূর্বে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। রসুল কিয়ামতের ময়দানে সবার আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকবে। রসুল বলেন, মান মাররা আলাইয়া শারিবা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে আমি তাকেই হাউজে কাউসারের পানি পান করাবো। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমি যাকে হাউজে কাউসারের পানি পান করাবো তার আর কখনোই পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এমন কিছু মানুষ আমার হাউজের কাউসারের পাশ দিয়ে অতিক্রম করবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনে ফেলবে, আমি নবী, আমিও চিনে ফেলবো, তারা আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তবে আমার আর এই উম্মার মধ্যে আল্লাহ পাক পর্দা ফেলে দিবেন, একটা পর্দা ফেলে দিবেন। আমি চিনবো এরা আমারই উম্মত, আর ওই উম্মতগুলো চিনবে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে মাঝখানে আল্লাহ পাক পর্দা ফেলে দিবেন। ফাআকুলু ইন্নাহুম মিন্নি, আমি নবী বলবো কেন পর্দা ফেলানো হলো, এরা তো আমার উম্মত। ফায়ুকল, তখন আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আপনি জানতেন না দুনিয়া থেকে চলে আসার পর ওই 1400 বছর পরেও ওই গ্রামে বেদাত চলতো, ওই রাষ্ট্রে বেদাত চলতো, ওরা বেদাত করতো, সুন্নাহর ধার ধারতো না। কোনটা ইসলাম, কোনটা মানুষের বানানো, কোনটা কোরআনের কথা, কোনটা বাবার কথা, এগুলো ধার ধারতো না। আপনার উম্মা বটে, তবে এটা বৈধ উম্মা না অবৈধ উম্মা, কারণ উম্মত যিনি তিনি তো তার নবীর হুকুম মানবে। আপনার সুন্নাহর খেয়াল করতো না। ফাকুলু, আমি এ কথা শোনার পরে আমি তাদেরকে ধিক্কার করব। সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, আমি দুনিয়ার থেকে আসার পর আমার দিনকে তোমরা পরিবর্তন করে ফেললে। আমি যেটাকে, যার জন্য দাঁত আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, শরীরের রক্ত ঝরাইলাম, 56টা থেকে 57টা যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ পরিচালনা করলাম, 27টা থেকে 28টা যুদ্ধের সেনানায়ক আমি ছিলাম, আর সেই দিনকে তোমরা ফিরি ফিরি পেয়ে বদলাই ফেললে। বাচ্চা জন্ম নিলে কি করতে হয়, বিবাহর সময় কি করতে হয়, একটা সুন্নাহ তুমি খেয়াল রাখলে না। মুসলমানিদের ঢোল বাজনা বাজিয়ে অনুষ্ঠান করলে আমার সুন্নাহ গেল কই? বিবাহর সময় ইচ্ছা মতো গেট সাজাইলা, আমার সুন্নাহ গেল কই? তাহলে কেমনে তুমি উম্মা বৈধ থাকবা, কেমনে আমার হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা তোমার মধ্যে থাকবে? এজন্য আমাদের বেদাত পরিত্যাগ করতে হবে। রাসূল বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, বেদাতীদেরকে সম্মানও করা যাবে না। যারা সমাজের মধ্যে বেদাত করে তাদেরকে সম্মান করতে রাসূল নিষেধ করেছেন। ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি বেদাত করবে তাকে সম্মান করবে না। যদি তুমি তাকে সম্মান করো, কেমন যেন ইসলামকে ধ্বংস করলে। কিন্তু আমরা দেখি পৃথিবীতে সত্যিই যারা ওয়াকাম করে, যারা বেদাত করে, যারা ক্ষমতা বেশি, তাদেরকেই সম্মান দেখাই। যারা আল্লাহর রসুলের দিনের উপরে চলে তাদেরকে আমরা ছোটোভাবেই দেখি, আর যারা আল্লাহ রসুলের যত বিরোধিতা করে তাদেরকেই আমরা ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ইসলামকে ক্ষতি করলো। এরপর অন্য হাদিসের মধ্যে আছে, হাল্লাত শাফাআতি লি উম্মতি, রাসূল বলেন সমস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব, এটা আমার জন্য হালাল, আমার জন্য বৈধ, ইল্লা সাহিবা বিদআ, কিন্তু যারা বেদাত করেছে তাদেরকে আমি সুপারিশ করব না। অন্য হাদিসের মধ্যে আছে, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা, যেই সমাজে যেই এলাকায় বেদাত চালু হবে সেই এলাকা থেকে সুন্নাত উঠাই নেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আর সুন্নাত ওই এলাকায় দেওয়া হবে না, ফেরত দেওয়া হবে না।
এই জন্য বেদাত যেন কোনো রকম না আসে, আমলের মধ্যে হোক, যেভাবে হোক। মানে সবাই করে এজন্য আমি করি না, সবাই করলে তার আমি করব না, সবাই বুঝবে তার আমি বুঝবো না। কেন? আপনি বুঝবেন কোরআন হাদিস থেকে, আমি বুঝবো কোরআন হাদিস থেকে, সবার থেকে না, সবার থেকে না। কার থেকে বুঝবো? যিনি বুঝাচ্ছেন উনি যদি কোরআন হাদিসের প্রত্যক্ষভাবে কোনো দলিল দিতে পারে, অবশ্যই আমি সেটা সমর্থন করব, হোক সে আমার পক্ষের, হোক সে আমার বিপক্ষে। আর যদি তার ভিত্তি না দেখাতে পারে, তাতে যদি 500 বছর আগের আমলও হয় সেটাকে আমরা ধিক্কার জানাই, যদি 1000 বছর আগের আমলও হয় সেটাকে আমরা ধিক্কার জানাই, আল্লাহর কোনো গাউসও যদি করে সেটাকেও ধিক্কার জানাই। কারণ সাহাবা ইকরাম আর রসুল যেটাকে ভালো বলেছেন ওটাই ভালো, যেটাকে খারাপ বলেছেন আর ওটা কখনোই কোনো দিনের জন্য ভালো হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এরকম অনেক কর্ম আছে, এজন্য ইনশাল্লাহ সেই কর্ম থেকে আমরা বেঁচে থাকবো। উদাহরণস্বরূপ আমি কয়েকটা উল্লেখ করি, দেখেন এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কেউ করলে করলেন, না করলে না করলেন, তবে জানানোর দায়িত্ব জানিয়ে দেবো। এক হলো আজান এবং একামতের শুরুতে দুরূদ শরীফ পড়া। আমরা দেখেছি অনেক মসজিদে আজান দেওয়ার আগে দুরূদ পড়ে, আসে না নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি ইত্যাদি দুরূদ পড়ে এরপরে আজান শুরু করে। এই পদ্ধতি সিস্টেমটা আপনাকে শিখালো কে? এটা বেদাত, নিশ্চয়ই কোনো বাপদাদা শিখানো পদ্ধতি। 2 নম্বরে হলো আল্লাহ কোনো নবী পৃথিবীর থেকে যখন আল্লাহর কোনো আল্লাহওয়ালা দিনদার পীর গাউস যদি মারা যায়, বলে আল্লাহর ওলিরা মরে নাই, আল্লাহর ওলিরা জীবিত আছে, এটা বেদাত। আল্লাহর ওলি না, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নবীও তো মারা গেছেন, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই ভোগ করতে হবে। এরপরে কালিমার পরে দুরূদ পড়া, অনেকেই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না, দুরূদ পড়া যাবে না, এইখানে যাবে না। কেন যাবে না? কারণ সাহাবীরা পড়ে না, এজন্য আমরাও পড়ব না। দুরূদ পড়া সওয়াবের কাজ, জরুরি, অবশ্যই ভালো কাজ, ফজিলত, যা ফজিলত বলেন মানব। তবে সাহাবা ইকরামরা যেই ফজিলতকে ফজিলত বলে নাই আমিও বলবো না। কালিমা তৈয়বা পড়ার পরে দুরূদ শরীফ যদি আপনি কোথাও দেখাতে পারেন, যদি কোনো সাহাবী পড়তে পারে, তাহলে আমরা অবশ্যই পড়ব, এটা নতুন পদ্ধতি। এরপর আজানের পরে হাত উঠিয়ে মুনাজাত করা। মুয়াজ্জিন আজান শেষ করে ফেলেছে, হাত উঠিয়ে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা। এই হাত উঠানোর পদ্ধতিটা নতুন, এটা বেদাত, এটা সাহাবীরা হাত উঠায় নাই, তবে দোয়া পড়বেন মুখ দিয়ে। আজান এবং একামতের মধ্যে আঙ্গুলে চুমু খাওয়া, অনেকেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এই যে আঙ্গুলে চুমা খাওয়া, এটা কোনো রসুল সাহাবীরা বলে নাই। আপনি বলুন তো আপনার ভালোবাসা কি সাহাবা ইকরামের চেয়ে বেশি? সাহাবা ইকরামরা নবীর ভালোবাসার মধ্যে যদি আঙ্গুলে চুমা খাওয়ার পদ্ধতি না জাহির করে, পৃথিবীর কোনো ব্যক্তির এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। যদি প্রকাশ করা হয় তাহলে সে সাহাবীদেরকে তার চেয়ে ছোট মনে করছে। এরপরে নবীদের জন্মদিন পালন করা, আসতেছে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, বেদাত, কোনো সাহাবী করে নাই। এরপরে মানুষ মারা গেলে 3 দিনে, 4 দিনে, 40-এ, কত 12 মাসে যা পালন করা হয় এগুলো বেদাত, এগুলো সাহাবীরা কোনোদিন করে নাই। নবী জীবিত থাকা অবস্থায় তার স্ত্রী মারা গেছে, তার ছেলে মারা গেছে, তার মেয়ে মারা গেছে, কোনোদিন তাদের 3 দিনে করে নাই, 40-এ করে নাই। সাহাবা ইকরামের বাবা মারা গেছে, বোন মারা গেছে, মা মারা গেছে, তাদের জীবনে কোনোদিন তাদের নামে 40-এ হয় নাই। তাহলে আমি আপনি যে নতুন করে শুরু করলাম, এটা কি ইসলামের অংশ বলা যাবে না ধিক্কার দিতে হবে? নিশ্চয় এটা যদি আপনি আমি ইসলামের অংশ মনে করি, মনে করবেন ইমানটাও হারাই যাওয়ার মনে হয় সম্ভাবনা আছে। কারণ আমি বোঝাতে চাচ্ছি সাহাবারা যা করছে তা পূর্ণাঙ্গ হয় নাই, তাদের মোহব্বত দিন তারা ভালো বোঝে নাই। এই জন্য আমরা নতুন করে একটু জাঁকজমক করে দিন পালন করতে চাই, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি উদাহরণস্বরূপ 3-4টে বললাম যেটা আমাদের সমাজে চালু আছে, আরও অনেক বেদাত আছে। আমরা তালাশ করে করে বেদাতকে পরিহার করব, বেদাত থেকে বেঁচে যাব, সুন্নাতের উপর আমল করব। লক্ষ লক্ষ বেদাতের বিনিময়ে একটা সুন্নাতই যথেষ্ট। মিসওয়াক করা সুন্নাত চালু করে দেন। আপনি আমি বিরাস করি, বিরাস যদি কেউ তার মৃত্যু পর্যন্ত জীবনে একদিনও না করে কোনো গুনাহ হবে না। বিরাস করার মধ্যে কোনো ফজিলত নাই ইসলামের দৃষ্টিকোণ থেকে, তবে পরিষ্কার হবে, এটা ইসলামের সাথে মিল আছে, কারণ ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা সমর্থন করে। তবে বিরাস দিয়ে করতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। তবে আপনি করেন, আমি নিষেধ করি না, তবে ইসলাম বলে মিসওয়াক করতে হবে। নবী বলেন জিব্রাইল আমার কাছে যতবার এসেছে, 24,000 বার এসেছে, 24,000 বার এসেই বলেছে নবী বিরাস মিসওয়াক করেন।
বলে আমি এমন মিসওয়াক করেছি আমার ঠোঁটের গোশত উঠে যাচ্ছে, আমার মনে হয় আমার উম্মতের উপরে মিসওয়াক করাটা ফরজ করে দিবে আল্লাহ, এত গুরুত্ব দিয়েছেন আমি নবীকে। কিন্তু আমরা অনেক আছি মুসলমান মিসওয়াকই চিনি না, মিসওয়াক কি, কোথায় পাওয়া যায়, কোনটারে মিসওয়াক বলে। অথচ এমন কোনো ব্যক্তি নাই যার ঘরে 1 মাস বা 2 মাস অন্তরে বিরাস চেঞ্জ হচ্ছে না। এই জন্য হাউজে কাউসারের পানি খাবে কে? কে খাওয়ার যোগ্যতা রাখে সেই খাবে। এই জন্য আমি আপনার যোগ্যতা অর্জন করি, রসুলের সুন্নাহ জীবনে আনার চেষ্টা করি, সাহাবা ইকরামের আদর্শ আনার চেষ্টা করি। ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানি, রসুলের সুপারিশ সব আল্লাহ পাক আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আর যদি তার বিপরীত কর্ম করে মাইকের সাউন্ড যত জোরেই বাড়াই দেই যে নবী প্রেমিক আমি, নবীর ভালোবাসে আমি, দরুদ পড়ি আমি, কিন্তু কর্ম পদ্ধতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দেখেন ওনার কোনো জীবনেই সুন্নাহ নাই, সব জীবনের মধ্যেই সাহাবা ইকরামের বিরোধিতা চলে। ওই লোকটা যদি মাইক লাগা কয় আমি সুন্নি, আমি রসুলের আশেক, আমি রসুলের ভালোবাসি, ওরা রসুলের দুশ্মন, মাইক 10টা লাগালেও তো কোনো কাজ নেই। কর্মে পরিচয়, কর্মে পরিচয় আপনার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী ছিল, গোলামের ঘরের গোলাম ছিল, বংশটাই গোলাম ছিল, চাকর ছিল, কিন্তু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের আওয়াজ শুনতে পেয়েছেন তিনি জীবিত অবস্থায়। আর আবু তালিব, আবু লাহাব নবীর বংশ, ফর্সা সুন্দর, লাহাব মানে আগুনের গোল্লার মতো সাদা, ধকধকে সাদা, বড় দামি বংশ, নবীর রক্ত বহমান। নবী কয় এই লোকটারে জাহান্নামে দিবে, সর্বনিম্ন আযাবুল আগুনের জুতা পরাই দিব। তাহলে কি বলেন, বংশমর্যাদায় আমলে যদি আমার পিছিয়ে দেয়, বংশমর্যাদায় উঠাতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।